হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা 2022 ডিপ্লোমা WBSCপির আন্ডারে যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনের 5-এর দাগ থেকে স্টার্ট করব। আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি 1 থেকে 4 কমপ্লিট করে দিয়েছি। প্রথমেই 5-এর দাগে 3টে কোয়েশ্চেন আছে। 5-এর দাগে 3টে কোয়েশ্চেন এবং আই ডাবল আই ট্রিপল আই, তো তার ভিতরে আবার 2-3টে করে কোয়েশ্চেন আছে। প্রথমের কোয়েশ্চেন এইটা 5-এর দাগে 1 নম্বরের বলেছে এ হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, এ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন প্রুভ দ্যাট এ স্কোয়ার ইজ সিমেট্রিক, দেন প্রুভ দ্যাট এ স্কোয়ার ইজ সিমেট্রিক, এটা বলতে চেয়েছে। তো আমরা স্কিউ সিমেট্রিক বলেছে এই ম্যাট্রিক্সটাকে, তাহলে আমরা লিখতে পারবো এটি ইকুয়ালস টু মাইনাস। এখন এ স্কোয়ারকে সিমেট্রিক দেখাতে হবে, মানে আমরা এ স্কোয়ার তার ট্রান্সপোজ সমান আমরা এ স্কোয়ার দেখাবো। আমরা স্কিউ সিমেট্রি মানে কি জানি, এমটি ইকুয়ালস টু এম হলে সেটা সিমেট্রিক, আর এমটি ইকুয়ালস টু মাইনাস এম হলে সেটা স্কিউ সিমেট্রিক, তাই তো? তো এখানে দেখো, আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি, এবি হোলটি মানে বিটি এটি। তো এখানে এ ইন্টু এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ এখানে এ আর বি দুটো সেম ম্যাট্রিক্স। তার মানে এখানে কি হবে, এটি ইন্টু এটি, এটি মানে হচ্ছে মাইনাস এ, তাহলে মাইনাস এ ইন্টু মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস এ গুণিত এ সমান এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তার ট্রান্সপোজ সমান এ স্কোয়ারই হচ্ছে, সুতরাং এ স্কোয়ার ইজ সিমেট্রিক। সো এ স্কোয়ার ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, A square is symmetric matrix. নেক্সট কোয়েশ্চেন এটা বলেছে কায়োস মেথড দিয়ে এই ডিটারমিনেন্টের ভ্যালু বার করতে হবে। কায়োস মেথড বা এটাকে কি বলে, কায়োস মেথডের আরেকটা নাম আছে, পরে মনে পড়লে বলে দিচ্ছি। 0 -1 -1 1 4 5, ল্যাপ্লাসেস মেথড, ল্যাপ্লাসেস মেথড এটাকে বলা হয় ল্যাপ্লাসেস মেথড বা কায়োস মেথড। একে দুটো রোয়ের মাধ্যমে বা দুটো কলামের মাধ্যমে ভাঙতে হয়, এক্সপার্ট করতে হয়। Expanding with respect to first and second row, we get এটা এই দুটো রো, এই দুটো কলাম, অর্থাৎ -1 হোল টু দি পাওয়ার 1 + 2 এটা রোয়ের জন্য, আর কলাম নিচ্ছি 1 2, এটা দেখো এইভাবে ক্রস হচ্ছে, তাহলে 0 1 এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্টটাকে তুলে আনবো, 0 1 4 5 4 1 4 1, তো এটা দুটো রো যেহেতু সেম এই ডিটারমিনেন্টটা, তাহলে এটা 0 হবে। দেন -1 হোল টু দি পাওয়ার 1 + 2 সবসময় হবে, তার কারণ আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রোয়ের রেসপেক্টে ফাংশন, মানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রোয়ের রেসপেক্টে 1 + 2 সবসময় থাকবে। কলাম নাম্বারটা চেক, কলাম 1 2 করেছি, এবার 1 3, 1 3 করলে 0 4 1 1 ইন্টু যাচ্ছি এই দুটো আছে, 9 4 1 1, এবার 1 4 কলাম
1111 3944 এবার 1 + 2 এবার 2-3 কলাম 2-3 কলাম হলে 1151 3141 24 কলাম এবার 24 তাহলে 1151 না এটা -1 1 -1 51 এটা 1151 3144 plus -1 whole to the power 1 + 2 plus 3 4 column দেখো 1 2 1 3 1 4 2 3 2 4 3 4 এইভাবে কলামগুলোকে দেখছি আর হলো সবসময় 1 + 2 আছে এবার 3 4 1 1 1 1 3 9 4 4 এখন এটা একবার চেক করে নিতে হবে এখানে এই যে ডট ডট রেখেছিলাম এখানে মাইনাসটা দেখতে সমস্যা ছিল আবার দেখে নিই এটা যাবো 2 3 তার মানে 1 - 1 5 1 ঠিক আছে এটা 1 4 1 4 মানে হচ্ছে 0 1 4 1 0 1 1 4 0 1 4 1 0 1 4 1 9 4 4 4 এতগুলো 9 4 9 4 4 4 এটাকে ক্যালকুলেশন করো এটা 0 এটা 1 + 2 3 3 3 6 এটা 7 তার মানে মাইনাস এটার মান -4 ইনটু এটার মান 9 - 4 মানে 5 তারপরে এটা 0 - 4 9 4 36 4 4 16 20 20 আর -4 3 4 7 1 8 তাহলে -4 ইনটু 20 এটা 1 + 5 6 সাইন লাগলেও 3 3 6 2 8 তাহলে প্লাস 3 - 4 -1 এটা 1 - 5 -4 আচ্ছা 3 3 4 7 2 9 মাইনাস 9 4 24 5 7 4 16 20 এটা 3 3 6 2 8 1 2 3 4 2 3 4 7 3 10 ঠিক আছে এটা তো 0 এটা 0 আসবে যেহেতু এখানে দুটো রো সেম তাহলে কি হচ্ছে 4 5 20 মাইনাস 20 4 80 -6 মাইনাস প্লাসে 20 4 80 এটা থাকলো 20 - 6 মানে 14 এটা হচ্ছে অ্যান্সার তোমরা ক্যালকুলেশনটা আরেকবার চেক করে নেবে ভেরিফাই করে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা কিন্তু প্রসেসটা ঠিকঠাক আছে আশা করছি ক্যালকুলেশনও ভুল নেই চলো নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে উইদাউট এক্সপ্যান্ডিং প্রুভ দ্যাট দ্য ডিটারমিনেন্ট ভ্যালু ইজ 0 মানে তোমাকে এক্সপ্যান্ড করতে পারবে না দেখা যাক এই হচ্ছে ডিটারমিনেন্টটা দিয়েছে এখানে
দেখো এই দুটো কলাম যদি যোগ করে দাও, যোগ করে ধরো এখানে বসাই a প্লাস b প্লাস c, আমি কি করছি c2 সমান c2 প্লাস c3, তাহলে এইটা যুক্ত এইটা, এটা যুক্ত এইটা করলেও ঠিক a প্লাস b প্লাস c আসবে, এটা করলেও তাই আসবে, আর এটা b প্লাস c c প্লাস a a প্লাস যেমন ছিল। এখান থেকে a প্লাস b প্লাস c সেকেন্ড কলাম থেকে কমন নিয়ে দাও, নিয়ে নিলে কি হবে, দেখো এখানে দুটো কলাম সেম চলে এসছে, দুটো কলাম সেম চলে এসছে মানে এর মান কি হবে, 0, তাহলে a প্লাস b প্লাস c ইন্টু 0 অ্যাজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম আর সেম, তাই 0, তার মানে আলটিমেটলি 0 এলো এর মান, আলটিমেটলি এর মান 0 এলো। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এখানে এ একটা 2x2 ম্যাট্রিক্স দিয়েছে, আই বলেছে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, বলেছে এ সমান যদি এই ম্যাট্রিক্স হয় তাহলে সে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, মানে a স্কয়ার মাইনাস 4a মাইনাস i সমান 0 হবে। তাহলে আমরা a স্কয়ার 4a এগুলো বার করে নেবো, দেন বিয়োগ করব। a স্কয়ার মানে কি, a ইনটু a, রো আর কলাম গুণ করছি, 3 দুগুণে 9 প্লাস 2 দুগুণে 4, 3 দুগুণে 6 প্লাস 2 দুগুণে 1 মানে 2, 2 1 3 2, 2 দুগুণে 6 আর 2, 2 দুগুণে 4 আর 1, অর্থাৎ এইটা হচ্ছে 9 4 13, 6 দিয়ে 8, 6 দিয়ে 8, 5, 4a, 4a মানে কি 4 ইন্টু 3 2 2 1, ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন বাইরে একটা নাম্বার বসে থাকে গুণ আকারে, সেটা কিন্তু ভেতরের গুণলে সবার সাথে গুণ হবে, আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হবে, কোনো একটা কলাম অথবা কোনো একটা ডিটারমিনেন্টের শুধুমাত্র এন্ট্রিগুলোর সাথে গুণ হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই 4টা এই ম্যাট্রিক্সের সমস্ত এন্ট্রিগুলোর সাথে গুণ হবে, অর্থাৎ 3 2 2 1 এদের সাথে গুণ হবে। তাহলে প্রথমটা হবে 4 3 12, তারপরটা হবে 4 2 8, তারপরটা 4 2 8, তারপরটা 4 1 4, এই হলো। আর i2 মানে কি, এখানে i মানে হচ্ছে i2, i2 মানে হচ্ছে 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন a স্কয়ার মাইনাস 4a মাইনাস i সমান 13 8 8 5 বিয়োগ 12 8 8 4 বিয়োগ 1 0 0 1। এবার দেখো তো প্রথমটাই কী হবে, 13 মাইনাস 12 মাইনাস 1, তারপরটা 8 বিয়োগ 8 মাইনাস 0, তারপরটা 8 বিয়োগ 8 মাইনাস 0, তারপরটা 5 বিয়োগ 4 মাইনাস 1, অর্থাৎ 1 0 0 1 সরি 0 0 0 0, বোঝা গেল। তার মানে কি, নাল ম্যাট্রিক্স ও, এটা অ্যাকচুয়ালি ও দ্বারা, এটা 0 নয়, ম্যাট্রিক্সের ভাষায় এটা নাল ম্যাট্রিক্স ও। দেখো এখানে বলেছে স্ট্রেট লাইন passes through the point 7 3 and has intercepts on the axis in equal magnitude but opposite sign, find its equation। আমরা কি জানি যে একটা ইকুয়েশন, একটা স্ট্রেট লাইন যে যার দুটো ইন্টারসেক্ট আছে অ্যাক্সিসগুলোর ওপর, ধরো এক্স অ্যাক্সিসের ওপর এই ইউনিট আর ওয়াই অ্যাক্সিসের ওপর বি ইউনিট, এই ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা স্ট্রেট লাইন এইভাবে কেটে দিল, তাহলে এই এই যে ইন্টারসেক্ট জায়গাটা মানে ইন্টারসেক্ট মানে ছেদিত অংশ, এই যে ছেদিত অংশ এর দৈর্ঘ্য যদি এ হয়, এর দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। কিন্তু এখানে কি বলেছে, এ সমান মাইনাস বা বি সমান মাইনাস, তাহলে আমরা এইভাবে লিখলাম। এবার এটা 7 3 পয়েন্ট দিয়ে পাস করছি, তাহলে কি লিখবো, ইফ ইট পাসেস থ্রু 7 3 দেন এক্স এর জায়গায় 7 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ, তাহলে
x এর জায়গায় 7 আর y এর জায়গায় 3 বসিয়ে দিলে a এর মান পেয়ে যাবো। এর মান তাহলে কত হচ্ছে 7 - 3 মানে 4। তাহলে সো ইটস ইকুয়েশন ইজ, যেহেতু এর মান পেয়ে গেছি তাহলে এখানে বসিয়ে দেবো দিস ইকুয়েশন ইজ x - y = 4 হলো। এরপর বলছি অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অন দ্য লাইন। ওই লাইনের ওপর এমন পয়েন্টের কোঅর্ডিনেটস বার করো যেখানে অ্যাবসিসা হচ্ছে ট্রিপল দ্য অর্ডিনেট, অর্থাৎ x স্থানাঙ্ক হবে y স্থানাঙ্কের 3 গুণ। if x1 = 3 y1 then x1 - y1 = 4। যেহেতু ওই স্ট্রেট লাইনের উপর থাকবে তাহলে আমি এইটা লিখতে পারি এবং এইটা ইমপ্লাই করবে কি না x1 - 3 x1 = 4, অর্থাৎ -2x1 = 4। এখান থেকে x1 = -2। এবার x1 = -2 হয়ে গেলে y1 সমান কী হবে? y1 সমান x1/3 অর্থাৎ -2/3। তাহলে এখানে পয়েন্টটা কি দাঁড়াচ্ছে না -2 আর -2/3, এইটাই হচ্ছে পয়েন্ট। নেক্সট কোয়েশ্চেন দিয়েছে ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন। তো আমরা দেখো e⁴ log x, এটা মানে লিখতে পারি e⁴ log x⁴। যেহেতু এর বেস e, ক্যালকুলাসে লগারিদমের বেস e হয়, তাহলে যার পাওয়ারে আছে সেটাই বেসে বসে আছে, তাহলে এটা সমান কি হবে x⁴। একইভাবে এখানে কি থাকবে সেটা x³ থেকে এখানে চলে আসবে x। তাহলে এই ইন্টিগ্রেশনটা সমান কি হবে? এটা x⁴, এটা x³, এটা x, এটা -1 dx। তো এখানে x³ যদি কমন নিই তাহলে x - 1/x - 1 dx, x - 1 কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন x³ dx অর্থাৎ x⁴/4 + c, এটাই হবে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। এখানে ইন্টিগ্রেশন দিয়েছে, তো এটাকে আমরা লিখতে পারি p of sin x মানে cos x dx, এটা 1 + sin x, এটা 2 + sin x, এটা অনেকটা এরকম দেখতে 0 to π/2 dz by 1 + z into 2 + z, z সমান আমরা sin x লিখেছি, বুঝা গেল? z সমান আমরা sin x লিখেছি। তাহলে 0 to π/2, আচ্ছা 1/1 + z into 2 + z, এইটাকে কীভাবে লেখা যায়? এটা সমান 2 + z - 1 + z by 1 + z into 2 + z, 1/1 + z minus 1/2 + z, এটা লেখা যায়। তাহলে 1/1 + z minus 1/2 + z dz, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 to π/2 dz by 1 + z minus ইন্টিগ্রেশন 0 to π/2 dz by 2 + z, এটা ইন্টিগ্রেশন 0 to π/2, এটা d of 1 + z লিখতে পারি একই ব্যাপার। আর এইটা ইন্টিগ্রেশন 0 to π/2 d of 2 + z লিখতে পারি by 2 + z। এটা log 1 + z 0 to π/2, এটা log 2 + z 0 to π/2, log 1 + sin x, z মানে কি sin x 0 to π/2 minus log 2 + sin x 0 to π/2, তাহলে π/2 বসালে 1, তাহলে log 2, 0 বসালে 0, log 1 0, মাইনাস এটা log 3 মাইনাস log 0 বসালে sin 0 বসালে 0,
এক্সের জায়গায় 0 বসলে 0 2 log 2 মাইনাস প্লাস log 2, তাহলে 2 log 2 মাইনাস log 3, এটাই হবে অ্যান্সার। এটাই হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট ক্লাসে আজকে এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আমরা 2022 সালের কোয়েশ্চেন কমপ্লিট করব। আশা করি কমপ্লিট হয়ে যাবে, বেশি সময় লাগবে না, বেশি কোয়েশ্চেন নেই। তো আজকে এখানে রাখছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজকে আমরা বলেছিলাম 2022 সালের কোয়েশ্চেন কমপ্লিট করব। তো কমপ্লিট করাটাই আমাদের উদ্দেশ্য। চলো দেখে নেওয়া যাক 6-2 এর আগের কোয়েশ্চেনগুলো আগের ক্লাসগুলোতে হয়ে গেছে। 6-2 কী বলছে যে এই ইকুয়েশনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে। তো এইটাকে আমরা যদি ডি এর মাধ্যমে লিখি তাহলে কী হবে, ডি স্কোয়ার মাইনাস 4a প্লাস 4a স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2ax, অর্থাৎ d মাইনাস 2a হোল স্কোয়ার y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2ax। এখানে fd সমান কত, d মাইনাস 2a এর হোল স্কোয়ার। তাহলে অক্সিলারি ইকুয়েশন কী হবে, অক্সিলারি ইকুয়েশন হবে m মাইনাস 2a এর হোল স্কোয়ার সমান 0 ইমপ্লাইজ দ্যাট m ইকুয়ালস টু 2a, 2a। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কী হবে, c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার 2ax। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল মানে কী হয়, 1/d মাইনাস 2a হোল স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2ax। তারপরে এখানে যখন বলেছিলাম 1/d মাইনাস m এরকম কিছু থাকবে, 1/d মাইনাস m এরকম কিছু থাকবে, d ই টু দি পাওয়ার mx যদি থাকে তাহলে ই টু দি পাওয়ার mxটা বাম দিকে চলে আসবে, d এর জায়গায় d প্লাস m লিখবো। অর্থাৎ এরকম যদি থাকে 1/fd, তাহলে এটা হয়ে যাবে f d প্লাস m ইন্টু v। তাহলে এটা আমরা ই টু দি পাওয়ার 2ax এখানে নিয়ে আসছি, আর এটাকে লিখছি d প্লাস 2a, বাকি মাইনাস 2a যেমন ছিল, x স্কোয়ার, অর্থাৎ ই টু দি পাওয়ার 2ax 1/d স্কোয়ার x স্কোয়ার, অর্থাৎ ই টু দি পাওয়ার 2ax ডাবল ইন্টিগ্রেশন x স্কোয়ার dx dx। প্রথম ইন্টিগ্রেশনটা কি আসবে, ই টু দি পাওয়ার 2ax, প্রথম ইন্টিগ্রেশনটা আসবে x কিউব বাই 3 dx। দেন তারপরের ইন্টিগ্রেশনটা আসবে 2x x টু দি পাওয়ার 4/12 প্লাস c। এটাই হবে অ্যান্সার। না, এটা অ্যান্সার হবে না, মানে এটা পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে জেনারেল সলিউশন কি লিখতে পারবো, জেনারেল সলিউশন লিখতে পারবো কমপ্লিমেন্টারি ফাংশন ছিল c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার 2ax। তাহলে সো দ্য জেনারেল সলিউশন is y equals to cf plus pi। cf মানে হচ্ছে c1 plus c2x into e to the power 2ax plus পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে e to the power 2ax into x to the power 4/12 plus c। সরি, এখানে c লেখার দরকার নেই, এটা পার্টিকুলার সলিউশন। তো কনস্ট্যান্ট ততগুলোই থাকবে যত অর্ডারের ইকুয়েশন। তো এটা দুই অর্ডারের ইকুয়েশন মানে এখানে দুটো জেনারেল সলিউশনে দুটো কনস্ট্যান্ট থাকার কথা তাই আছে। সো আর কোনো কনস্ট্যান্ট লেখার দরকার নেই। নেক্সট ক্লাসে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি। আচ্ছা, তোমাদের বলে রাখি ভিডিওটা একটু মিস্টেক হয়েছে। মিস্টেক বলতে আমরা ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম আগে, মানে ক্লাসটা যেখানে শেষ করতে চেয়েছিলাম সেই জায়গায় ক্লাসটা শেষ হয়নি, এবং ভিডিওর টাইমটাও খুব লং হয়ে গেছে। সুতরাং এখানেই আমরা বাধ্য হচ্ছি শেষ করতে। নেক্সট ক্লাসে আমরা এই প্রশ্নপত্রটা আমরা শেষ করবো। তো আজকে এই অবধি থাকলো, এখানেই রাখছি।